বেসিক কম্পিউটার কোর্সের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আজকে আমরা কম্পিউটারের স্টার্ট বাটন এবং টাস্কবারের কাজ শিখব। স্টার্ট বাটন কম্পিউটারে খুবই গুরুত্বপূর্ণ। স্টার্ট বাটন দিয়ে আমরা কম্পিউটারের যত সফটওয়্যার আছে সবগুলোই ওপেন করতে পারি। তাই স্টার্ট বাটন কোথায় থাকে? স্টার্ট বাটন হলো এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের এই যে বাম কর্নারে এই যে দেখেন চার কোণে একটা বাটন আছে, এটাকে বলা হয় স্টার্ট বাটন। আমি যখন মাউস পয়েন্টার এখানে নিয়ে আসবো, এখানে দেখেন স্টার্ট লেখা চলে আসছে। আমি যখন এটা ক্লিক করব তখন আমার এই বারটা ওপেন হয়ে যাবে। আপনার কম্পিউটারের যত অ্যাপ্লিকেশন আছে, যত সফটওয়্যার আছে সবগুলো এখানেই পাবেন। কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পরে কিছু বিল্ট ইন সফটওয়্যার থাকে যেগুলো অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়, আর আপনি যে সফটওয়্যারগুলো ইনস্টল করবেন সেগুলো আপনার এখানে চলে আসবে। দেখেন আমি যখন মাউস পয়েন্টার এখানে নিয়ে আসবো, এইভাবে যদি টান দেই দেখেন সব সফটওয়্যারগুলো এখানে আছে। এভাবে আবার মাউস স্ক্রল করেও আমি দেখতে পারি আমার যে সফটওয়্যারটা প্রয়োজন, সেই সফটওয়্যারটা আমি এখান থেকে ওপেন করতে পারি। মনে করেন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব, তা আমার মাইক্রোসফট ওয়ার্ডটা কোথায় আছে? দেখেন এখানে মাইক্রোসফট অফিস আছে। এই যে অ্যারোতে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটার উপরে ক্লিক করলে আমার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। তা ক্লোজ করে দেই। আবার স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে দেখেন কিছু শর্টকাট আছে। আমরা আমাদের খুব প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো এখানে শর্টকাট হিসেবে রাখতে পারি, যাতে করে আমার এখান থেকে খুঁজে বাইর করতে না হয়। মনে করেন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা এখানে শর্টকাট হিসেবে রেখে দিব, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটা কোথায় আছে? এই মাইক্রোসফট অফিসের ভিতরে। এখানে মাউসের ডান বাটন ক্লিক করার পরে এখানে দেখেন পিন টু স্টার্ট, এটি ক্লিক করে দেবো। দিলে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডটা আমার এখানে চলে আসছে। আমি আমার সুবিধা মতো জায়গায় আমি রাখতে পারি। এখানে রাখলাম। এবার দেখেন আমি যখন স্টার্ট বাটনে ক্লিক করব, আমার মাইক্রোসফট ওয়ার্ডটা এখানে চলে আসছে। আমার এখান থেকে আর খুঁজে বাইর করতে হবে না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। এভাবে আমরা অন্যান্য সফটওয়্যারও এখানে এই শর্টকাটের এখানে রেখে দিতে পারি। যেমন এই যে অ্যাক্রোবাট রিডারটা আছে, আমি এটা যদি রাখতে চাই, মাউসের ডান বাটন ক্লিক করে পিন টু স্টার্ট, এখানে চলে আসছে। আবার যদি ক্যালকুলেটরটা রাখতে চাই, তাহলে এটা মাউস পয়েন্টার দিয়ে ধরে এখানে নিয়ে আসলে এখানে চলে আসবে। খুব সহজে ওপেন করার জন্য আমরা এই শর্টকাট হিসেবে এখানে কিছু সফটওয়্যার রেখে দিতে পারি। আবার যদি আমি এখান থেকে রিমুভ করে দিতে চাই, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে আনপিন টু স্টার্ট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখান থেকে চলে যাবে। আবার যদি এটি রিমুভ করতে চাই, মাউসের ডান বাটন ক্লিক করে আনপিন টু স্টার্ট, তাহলে আমার এখান থেকে চলে যাবে। সব সফটওয়্যারগুলো আমার এখানে আছে, যত উইন্ডোজের বিল্ট ইন সফটওয়্যার এবং যে সফটওয়্যারগুলো আমি ইনস্টল করেছি আমার কম্পিউটারে, সব সফটওয়্যারগুলো এখানে পাওয়া যাবে। এখান থেকেই আমরা সবগুলো ওপেন করতে পারবো। যেমন এই বিজয় 52 আছে, অ্যাক্রোবাট রিডার আছে, এই গুগল ক্রোম আছে। এই গুগল ক্রোমটা যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, তাহলে মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে চেপে ধরে এখানে এনে ছেড়ে দিলে আমার গুগল ক্রোমটা এখানে চলে আসবে। আমি আমার পছন্দ মতো জায়গায় রেখে দিলাম। আবার স্টার্ট বাটনে কিছু বিষয় আছে, এটা হলো পাওয়ার। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এখানে দেখেন তিনটি অপশন চলে আসছে, একটা স্লিপ, একটা শাটডাউন, একটা হলো রিস্টার্ট। আমি যদি এই স্লিপে ক্লিক করি তাহলে আমার কম্পিউটারটা ঘুমায়া যাবে, বাইরের থেকে বোঝা যাবে না যে কম্পিউটার ওপেন আছে। আবার যদি শাটডাউনে ক্লিক করি তাহলে আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। রিস্টার্টে ক্লিক করলে আমার কম্পিউটারটা পুনরায় চালু হয়ে যাবে, তখন আর পাওয়ার বাটনে প্রেস করা লাগবে না। আবার এখানে দেখেন সেটিংস আছে। সেটিংস খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি এই সেটিংসে ক্লিক করি, দেখেন কম্পিউটারের যত সেটিং আছে সবগুলো এখানে চলে আসছে। এই সেটিংসের অনেক কাজ আছে। দেখেন অ্যাকাউন্ট আছে, আপনার যে কম্পিউটারের যে অ্যাকাউন্ট আছে সেটা আপনি এখানে পাসওয়ার্ড দিতে পারেন, অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে দিতে পারেন। সিস্টেম আছে, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আছে। পরবর্তী ভিডিওতে আমরা সেটিংস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি এটা ক্লোজ করে দেই। আবার স্টার্ট মেনুতে ক্লিক করব। এখানে দেখেন পিকচার আছে। আমি যদি এই পিকচারসে ক্লিক করি তাহলে আমার কম্পিউটারের পিকচারগুলো আছে এখানে চলে আসবে। আমি যদি এখানে আরও পিকচার রেখে দিতে চাই, আমি এখানে রাখতে পারবো। আবার দেখেন এখানে আছে ডকুমেন্ট। আমার কম্পিউটারে যে যে ডকুমেন্টস কোনো সফটওয়্যারে কাজ করে যদি আমি ফাইল সেভ করে রাখি, সেই ডকুমেন্টসগুলো আমার এখানে, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার পর, মাইক্রোসফট এক্সেলে কাজ করার পরে যে ডকুমেন্টগুলো সেভ করে রাখবো, সেই ডকুমেন্টস এখানে ক্লিক করলে আমরা খুব সহজেই পেয়ে যাব।
এখন আমরা দেখব টাস্ক বারের কাজ। কম্পিউটারে এই যে নিচে যে বারটা দেখছেন এটাকে বলা হয় টাস্ক বার। এই পুরো বারটাকে বলা হয় টাস্ক বার। এই টাস্ক বারটা আপনি বাম সাইডে রাখতে পারেন, উপরে রাখতে পারেন, ডাইন সাইডে রাখতে পারেন, আপনার পছন্দ মতো জায়গায় আপনি রাখতে পারেন। মনে করেন আমি আমার টাস্ক বারটা এই উপরের টপে রেখে দেবো, সেক্ষেত্রে আপনি মাউসের ডাইন বাটন ক্লিক করে এখানে দেখেন লক দ্য টাস্ক বার, এটা লক করা আছে। এই লকটা তুলে দিতে হবে, এই টিপটা তুলে দিলে আমার টাস্ক বারটা লক উঠে যাবে। আমি এখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে যদি টান দেই তাহলে আমার টাস্ক বারটা উপরে চলে যাবে। আমি যে স্টার্ট বাটনে ক্লিক করলে দেখেন আমার স্টার্ট বাটনের যে বারটা আছে এটা ওপেন হয়ে যাবে। আমি যদি লেফটে রাখতে চাই তাহলে মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে টান দিলে আমার লেফটে চলে আসবে। আবার যদি রাইটে রাখতে চাই মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে টান দিলে আমার রাইটে চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে লকটা তুলে নিতে হবে। আবার যদি আমার পূর্বের জায়গায় নিয়ে আসতে চাই এভাবে নিয়ে আসতে পারবো। এবার আমি এটা লক করে দেব। মাউসের ডাইন বাটন ক্লিক করে লকটা টাস্ক বার, দেখেন আমার টাস্ক বারটা লক হয়ে গেছে। অন্যভাবে আমরা উপরে নিচে ডাইনে বামে টাস্ক বারটা রাখতে পারি। সেক্ষেত্রে আমি মাউসের ডাইন বাটন ক্লিক করব, ক্লিক করার পরে টাস্ক বার সেটিংস আছে এটাই ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসবে। এখানে দেখেন টাস্ক বার লোকেশন অন স্ক্রিন, আমাদের স্ক্রিনে টাস্ক বারের যে লোকেশন সেটা এখানে দেওয়া আছে। আমার এখানে দেওয়া আছে বটম, তার মানে আমার এই টাস্ক বারটা বটমে আছে। আমি যদি এই অ্যারোতে ক্লিক করি এখানে দেখেন লেফট, টপ, রাইট। আমি যদি টপে রাখতে চাই এই টপটা সিলেক্ট করে দেবো, দেখেন আমার টাস্ক বারটা টপে চলে গেছে। আবার যদি আমি রাইটে রাখতে চাই এই দেখেন রাইটে চলে গেছে। আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে আমার সফটওয়্যারগুলো এখান থেকে আমি ওপেন করতে পারবো। আবার যদি লেফটে রাখতে চাই তাহলে এই লেফট সিলেক্ট করে দিলে টাস্ক বারটা লেফটে চলে আসলো। আবার যদি বটমে রাখতে চাই আমি বটম সিলেক্ট করে দিলাম, আমার টাস্ক বারটা বটমে চলে আসলো। আবার আমি এই টাস্ক বারটা হাইড করে রাখতে পারি। আমি যদি হাইড করে রাখি তাহলে আমার মাউস পয়েন্টার যখনই এই নিচে নিয়ে আসবো তখন আমার টাস্ক বারটা শো করবে। সেক্ষেত্রে আপনি দেখেন অটোমেটিকলি হাইড দ্য টাস্ক বার ইন ডেস্কটপ মোড এটি অন করে দিব। দেওয়ার পরে দেখেন আমার টাস্ক বারটা হাইড হয়ে গেছে। আমি এটা ক্লোজ করে দিই, টাস্ক বারটা হাইড আছে। আমি যখন মাউস পয়েন্টার এখানে নিয়ে আসবো দেখেন আমার টাস্ক বারটা চলে আসছে। আবার যদি মাউস পয়েন্টার উপর নিয়ে আসি তাহলে আমার টাস্ক বারটা হাইড হয়ে গেছে, তখন বোঝা যাবে না যে টাস্ক বার আছে। আবার মাউস পয়েন্টার এখানে নিয়ে আসলে আমার টাস্ক বারটা সামনে চলে আসবে। আবার যদি এটা তুলে দিতে চাই তাহলে এখানে মাউসের ডান বাটন ক্লিক করে টাস্ক বার সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমি এখান থেকে এটা অফ করে দিব। দেওয়ার পরে এটা ক্লোজ করে দিলাম। দেখেন আমার টাস্ক বারটা পূর্বের অবস্থায় চলে আসছে। আমার এখানে দেখেন কিছু সফটওয়্যারের আইকন আছে, এগুলো আমরা টাস্ক বারে পিন করে রাখতে পারি। মনে করেন আমি এই গুগল ক্রোমটা এখানে পিন করে রাখবো। আমি যদি এটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে রেখে এইভাবে এনে ছেড়ে দেই তাহলে আমার এখানে গুগল ক্রোম ব্রাউজার চলে আসছে। আবার অন্যভাবেও আমরা পিন করতে পারি, যেমন এই স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে মনে করেন আমি এই অ্যাক্রোবাট রিডারটা এখানে পিন করে রাখবো। এখানে মাউসের ডাইন বাটন ক্লিক করে এই মোরে ক্লিক করব। এখানে দেখেন পিন টু টাস্ক বার, এটা সিলেক্ট করে দিলাম, দেখেন আমার এখানে চলে আসছে। আবার যদি এটা আনপিন করে দিতে চাই, এটা তুলে দিতে চাই, তাহলে আমি এর উপরে মাউসের ডাইন বাটন ক্লিক করে এখানে দেখেন আনপিন ফ্রম টাস্ক বার, এটা সিলেক্ট করে দিব, দিলে আমার এটা চলে গেল। এটা যদি রিমুভ করে দিতে চাই তাহলে মাউসের ডাইন বাটন ক্লিক করে এখানে দেখেন আনপিন ফ্রম টাস্ক বার, এটা ক্লিক করব। ক্লিক করলে আমার গুগল ক্রোম ব্রাউজারটা চলে গেল। আবার টাস্ক বারে এখানে দেখেন সাউন্ডের যে ভলিউম আছে, এই ভলিউম আপনি কম বেশি করতে পারেন এখান থেকে। আবার এখানে দেখেন একটা অ্যারো মতো আছে, এখানে কিছু সফটওয়্যার চালু আছে, সেই আইকনগুলো এখানে হাইড অবস্থায় আছে। আমি যদি এটা ক্লিক করি তাহলে এখানে দেখেন আমার বিজয় 52 আছে, এখানে উইন্ডোজ সিকিউরিটিটা আছে। আমি যদি এইটি ওপেন করতে চাই তাহলে ক্লিক করলে আমার উইন্ডোজ সিকিউরিটিটা ওপেন হয়ে যাবে। আবার এখানে ডেট অ্যান্ড টাইম আছে, আপনি এখান থেকে ডেট অ্যান্ড টাইম দেখতে পারেন। এখানে দেখেন ডেট অ্যান্ড টাইম আছে, এখান থেকে ডেট অ্যান্ড টাইমও পরিবর্তন করা যায়। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এর বিস্তারিত আলোচনা করব। আবার টাস্ক বারে দেখেন এখানে সার্চ আইকন আছে, আপনি এটা সার্চ বক্সও বানাতে পারেন, আবার আইকন হিসেবেও রাখতে পারেন। আমার কম্পিউটার থেকে কোনো কিছু সার্চ করতে গেলে আমার এটা প্রয়োজন হয়। এটা যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে টাইপ
হেয়ার টু সার্চ, আমি কি সার্চ করতে চাই এখানে টাইপ করে দেবো। মনে করেন আমি ওয়ার্ডটা এখানে সার্চ করব, দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ড এখানে চলে আসছে। আবার এখানে আমরা এটা সার্চ বক্স হিসেবে রাখতে পারি। সেক্ষেত্রে মাউসের ডাইন বাটন ক্লিক করে এখানে দেখেন সার্চ আছে, এখানে শো সার্চ বক্স, এটা সিলেক্ট করে দেব। দিলে এখানে দেখেন সার্চ বক্স চলে আসছে। আবার আমরা এটা হাইড করেও রাখতে পারি। এখানে মাউসের ডান বাটন ক্লিক করার পরে এর সার্চে ক্লিক করব, এখানে দেখেন হিডেন আছে, এই হিডেন যদি সিলেক্ট করে দেই তাহলে আমার সার্চ বক্সটা হাইড হয়ে গেছে, লুকায় গেছে। আবার যদি আমি নিয়ে আসতে চাই, যে কোনো জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করব, এর সার্চ থেকে শো সার্চ আইকন, আমি এটা সিলেক্ট করে দেবো। দেখেন আমার সার্চ আইকনটা এখানে চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।